প্রথমেই জানাই শুভ সকাল। সবাইকে আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি আমি দেখাতে চলেছি। আজকে আমি ওটস দিয়ে গোলা রুটি করব। তাই জন্য আমি ওটসটাকে কী করেছি, মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে সাথে কী দিচ্ছি, আলুটাকে গ্রেট করে নিয়েছি, গাজর গ্রেট করেছি, পেঁয়াজ কুচিয়েছি, লঙ্কা দিয়েছি, আর দু কোয়া রসুন রেখেছি। আর ইচ্ছা হলে আপনারা আরও কিছু সবজি মেশাতে পারেন, সেটা আপনাদের ব্যাপার, আপনারা কিভাবে কি করবেন। হ্যালো বন্ধুরা, প্রথমেই জানাই শুভ সকাল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো ওটস দিয়ে কিভাবে ব্রেকফাস্ট তৈরি করা যায়। আমি ওটসটাকে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে কি দিচ্ছি, আলুটাকে গ্রেট করেছি, পেঁয়াজ কুচিয়েছি, গাজরটাকে গ্রেট করেছি, লঙ্কা কুচো করে কেটেছি, আর রসুন দিয়েছি। এবার আপনারা দেখতে থাকুন আমি কিভাবে কি করেছি। আপনাদের যদি আরও কিছু ইচ্ছা করে সবজি দিতে, সেটা দিতে পারেন। আমার কাছে এই ছিল, তাই আমি এই দিয়েই করে দেখাচ্ছি। এবার আমি নুন দিয়ে দেবো, নুন স্বাদ মতো। নুন দিতে হবে। এবার একটুখানি হাত দিয়ে আমি এটাকে মিক্সড করে নেব। এর সাথে আমি পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিচ্ছি। ওটস অনেকে তো খেতে চায় না, তাই এইভাবে খেলে ভালো লাগে, টেস্টি হয়, বাচ্চারাও খায়, তাই জন্য এইভাবে তৈরি করছি আমি। গাজরটা দিয়ে দিলাম, আলুটা যেটা গ্রেট করে রেখেছিলাম সেটাও মিক্সড করলাম। আর রসুনটাকে আপনি পেস্ট একটু থেতো করেও দিতে পারেন বা কুচো করেও দিতে পারেন। কুচো করে দিলেই ভালো হয়, সেটা আমি এখনও কুচাইনি, কুচিয়ে মিক্সড করে নেব। আমি রসুনগুলো কুচিয়ে দিয়ে দিয়েছি। এবার সাথে আমি একটু ম্যাগি মশলা দেবো। একটু মশলা দিলে তাহলে ওটসের গন্ধটা থাকবে না, কেটে যাবে। একটু কালো মির্চের গুঁড়ো দেবো। এগুলো অপশনাল, আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। আর এবার একটু চিলি ফ্লেক্স মেশাবো। এবার এগুলোকে ভালো করে মিক্স করে পরিমাণ মতন জল দেব। মিক্স করে নিয়েছি। ব্যাটারটা খুব পাতলা হবে না, মোটামুটি হবে। খুব পাতলা হলে তো ওটস তো টাইট হবে না, দেওয়া যাবে না কড়াইতে। এবার আমি একটা প্যান বসাবো, তার মধ্যে তেল গরম করে ছেড়ে দেবো, দেখাচ্ছি। দিয়েছি, এবার তেল দেবো ব্রাশ করে। তেলটা গরম হয়ে গেলে একটু ছেড়ে দেবো। আমি ব্যাটারটা দিয়ে দিয়েছি প্যানের উপরে। এবারে এদিকটা হয়ে গেলে ওপিঠটা আবার শিখতে দেবো। এইভাবে একটুখানি কড়া করে ভাজতে হবে, করলে তাহলে ভালো লাগবে খেতে। আর এই টিফিনটা খুব হেলদি আর খুব টেস্টি হয়। যারা ওটস খেতে চান না, তাদের জন্য এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন, এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। এপাট ওপাট দুপাটই করে ফেলেছি, এই যে রেডি। যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা।